আমার আগের ভিডিওর অফবিট স্পট ভাটিটারে কম খরচে পৌঁছবার কথা আজ বলবো। সবচেয়ে কাছে স্টেশন নিউ মাল জাংশন। স্টেশন থেকে 20 টাকা টোটো ভাড়ায় মাল বাজার পৌঁছে পেট ভরে খাবারটা খেয়ে নিন। ওষুধ সহ আর যা যা কেনার আছে কিনে নিন, কারণ এরপর জিনিসগুলো বেশি দামে কিনতে হবে। Bagragote breakfast. This is called chamre in Nepali. Rice fry. And this one is lachha paratha. প্রাইস লিস্টটা এখানে দিয়ে দিলাম। খেয়ে দিয়ে 50 টাকায় মাত্র শেয়ার জিপে 16 কিলোমিটার দূরে মেটলিতে পৌঁছে যান আধ ঘন্টায়। চারিদিকে শুধু চায়ের বাগান। रहे न रहे हम महका करेंगे बन के कली बाग वफाओं में रहे न रहे हम महका करेंगे। আমার স্থানীয় সহযাত্রীরা সব জিপ থেকে নেমে মাইনাস করতে গেছিলেন, তাই চা বাগানের ভেতর ঢুকে একটু গলা গরম করছিলাম। মেটলি থেকে আবার 50 টাকা ভাড়ায় শেয়ার জিপে 14 কিলোমিটার দূরে সুনথেলখোলা। আর মানে বলে না লোকেরা খেয়ে মরে সেই মাত্র আধ ঘন্টার এই জার্নিতে ডান দিকে ভুটান পাহাড়ের পাদদেশে ক্রমাগত উঁচুতে ওঠা এই পথে দুপাশেই শুধু চা বাগান আর দূরে দূরে পাহাড়। মেটেলি থেকে এই যাত্রায় প্রায় 8 কিলোমিটার দূরে পড়বে লোয়ার সামসিং। সারাদিনে 2টি মাত্র বাস মালবাজার থেকে এখান পর্যন্তই এসে থামে, একটি সকাল 10টায়, অন্যটি সকাল 11টায় মালবাজার থেকে। লোয়ার সামসিং থেকে একটু উঁচুতে 1 কিলোমিটার দূরে আপার সামসিং। বেশ কিছু লোকের বাস আর কয়েকটা দোকান আছে। আপার সামসিং থেকে 5 কিলোমিটার দূরে এই সুনথেলখোলা বা স্থানীয় অধিবাসীরা যাকে বলেন ফাঁড়ি। ফাঁড়ির এই জিপ স্ট্যান্ডের কাছে খানদাসী হোমস্টে আছে। চার্জ 1000 থেকে 1500, শুধু থাকার জন্য। খাওয়া সময় নিলে আরও চার্জ বাড়বে। একটু আগে থেকে বলে রাখলে আশেপাশের হোমস্টের রান্নাঘর থেকে ইচ্ছামতো স্বাদ বদলানো খাবার খেতে পারার সুযোগ আছে। উচ্ছে, লেবু, ঢ্যাঁড়স, সব সবজি অর্গ্যানিক। আমার হোমস্টের বারান্দায় বসলেই সারাদিনে অজস্র পাখি দেখার ও গান শোনার সুযোগ ঘটে। দূরের চা বাগানগুলো থেকে ময়ূরের কেকাধ্বনিও শোনা যায়। তাদের দর্শন পেতে হলে অবশ্য চা বাগানের ভেতর ঢুকে বসে থাকতে হবে। ফাঁড়ি থেকে মাত্র 500 মিটার দূরেই সরকারি আবাসস্থল সুনথেলখোলা রিভার ক্যাম্প। ওই মাত্র 500 মিটার তো আমরা 12 মিনিটে হেঁটেই পৌঁছে গেলাম। ফাঁড়ি থেকে জিপ ভাড়ায় এইটুকু আসতে তারা নেবে 300 টাকা। সুনতালে নদীর রূপ খুলবে বর্ষাকাল থেকে, অর্থাৎ অক্টোবর মাসে এই রিভার ক্যাম্পে থাকার মজাই আলাদা হবে। চারিদিকে কমলালেবু গাছ, অজস্র রঙিন ফুল আর প্রজাপতি। নভেম্বর মাস এলে গাছগুলো সব কমলা রঙে ছেয়ে যাবে। এই চত্বরে খাসমহল অর্থাৎ সরকারি জমিগুলোতেই মূলত হোমস্টেগুলো গড়ে উঠেছে। জমির দামে ব্যয় না করতে হলেও শুধুমাত্র জলের পাইপ 5 কিলোমিটার উপরের পাহাড়ি নালার থেকে সরাসরি হোমস্টের জলের ট্যাঙ্কে টেনে আনতে তাদের খরচা হয় 2 লাখ টাকা। তাই চারদিকে এমনকি হাঁটার রাস্তার মাথার উপর দিয়ে অজস্র জলের পাইপ গেছে। পরদিন সকাল 8:30টায় ছাতুবাবুর সাথে হেঁটে চলেছি প্রায় 4.5 কিলোমিটার দূরের রকি আইল্যান্ডে। ফাঁড়ি থেকে যার জিপ ভাড়া নেবে বলেছিল 1000 টাকা। টাকা বাঁচাবার ফোন দিয়ে আর কি। আসলে নেহরু ভ্যালির জঙ্গলের মধ্যে দিয়ে প্রচুর অক্সিজেন নিয়ে শরীরকে তাজা করার ইচ্ছে। আর স্থানীয় মানুষদের সাথে বকবকম কম
এই রাস্তা দিয়েই সেদিন মেটলি থেকে এসেছিলাম। প্রায় 2.5 কিলোমিটার হেঁটে বামে পড়বে স্যামসিং ফরেস্ট রেস্ট হাউস। সেটা ছাড়াতেই একটা বিশাল বাঁক এবং বামে একটা খোয়া ওঠা রাস্তা চলে গেছে, প্রচুর সাইনবোর্ডস টাঙানো। রকি আইল্যান্ড এখান থেকে মাত্র 2 কিলোমিটার, পুরোটাই খোয়া ওঠা রাস্তা। গোটা রাস্তার দুপাশে অজস্র লিচু গাছ, কিন্তু ভর্তি কাঁচা লিচুতে। ইস, আর 1 মাস পর এলেই হতো। যাত্রার প্রায় ঘন্টা 3 পরে রকি আইল্যান্ডে পৌঁছে মনটা মোটেও খুশি হলো না। এত হোমস্টে! মনকে খুশ করতে কফির সঙ্গ অনবদ্য। অতএব গটগট করে ঢুকলাম সাবেক ডিজাইনের হোমস্টে প্রিয়াঙ্কাতে। আয়েশ করে ম্যাগি আর কফি তো খেলামই, সাথে এই বয়স্ক মালিকের সাথে গল্প করতে করতে খোঁজ পেলাম অফ বেট ভাট্টিটারের। থ্যাংক ইউ। রকির পাশে আইল্যান্ডের তকমা কেন? কোথাও তো মূর্তি নদীর মাঝে কোনো দ্বীপ নেই। প্রশ্নটা ওনাকেই করে উত্তর পেলাম। বছর 30 আগে এই এত হোমস্টে সমৃদ্ধ স্থলভূমিটি তখন দ্বীপই ছিল। মূর্তি নদী দুটি ধারায় তার দুপাশ দিয়ে বয়ে যেত, আর মূর্তি মানুষদের অত্যাচারে আজকে রেগে গিয়ে একটা ধারাতেই বইছে। কিন্তু চীনাদের মাথা নয় বলে গুগলে এখনও জায়গাটা আগের নামেই আছে। কিন্তু আমার একটি বদরোগ আছে, ঠান্ডা জলের ধারায় পা ডোবালে আর সেখান থেকে উঠতে ইচ্ছা করে না। তখন চোখ খুঁজে বেড়ায় জলের নিচের রঙিন পাথরগুলোকে, আর কান খুঁজে বেড়ায় ছোট্ট জলপ্রপাতের ঝাঁপিয়ে পড়ার শব্দে। ইটলি থেকে শেয়ার জিপে ওই খোয়াটা রাস্তার মোড়ে এসে নেমে পড়ুন, তারপরে ওখান থেকে 2 কিলোমিটার হাঁটা পথ। রকি আইল্যান্ড থেকে চলেছে ভাটিটার। আর আগের ভিডিওতে কিন্তু দেখেছি রকি আইল্যান্ড থেকে 2 কিলোমিটার হেঁটে আমরা কিভাবে ভাটিটারে পৌঁছেছিলাম।